আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে এসএসসি গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বীজগণিতিক রাশি অধ্যায়ের কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ এখানে আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। দেখো এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ, যেমন উদাহরণ ৭, এরপর হচ্ছে অনুশীলনী ৫ নাম্বার, ৭ এবং ৮ নাম্বার, অনুশীলনীর ৩টে অঙ্ক এবং উদাহরণের ১টি অঙ্ক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে এই ম্যাথগুলো এখানে যে ম্যাথগুলো তুলছি এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে এগুলো বিভিন্ন পরীক্ষায় আসার মতো এবং বোর্ড পরীক্ষায় এসেছে বেশ কয়েকবার। তো আমরা এগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটি হচ্ছে বীজগণিতিক রাশি অধ্যায় অর্থাৎ তৃতীয় অধ্যায়ের আলোচনা। আমরা চেষ্টা করব বেসিক বোঝার জন্য এবং পরবর্তীতে দফা দফা আমরা সিকিউ সলভ করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো উদাহরণ ৭, এখানে কি বলছে, যদি a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 3 এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3 হয়, তবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো। এখানে দুইটা মান দেওয়া আছে, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল টু 3, আরেকটা মান দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। আমাদের নির্ণয় করতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তো দেখো তো যেগুলো দেওয়া আছে আমরা একটু লিখি, দেওয়া আছে কি কি দেওয়া আছে এখানে। দেওয়া আছে a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 3 এবং কি দেওয়া আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3। এটা হলো একটা, এবং a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 3, এই দুইটা দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে হবে কি a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা যে এখানে দুইটা রাশি দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, তো আমরা মানগুলো একটু মার্ক করি। এটাকে আমরা ১ নং সমীকরণ ধরি, এটাকে আমরা ২ নং সমীকরণ ধরি। আমরা এখন ১ নং সমীকরণ থেকে একটু কাজ করি। ১ নং হতে কি পাই, a⁴ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴ ইকুয়াল 3, এটা দেওয়া আছে। এখন আমরা এটাকে কি করলে একটা সূত্র ফেলানো যায় এটা একটু চেষ্টা করব। দেখো এখানে a⁴ আছে, আমরা এটা কীভাবে লিখতে পারি, যেমন x⁴ যদি থাকে আমরা এটাকে লিখতে পারি, আমরা জানি পাওয়ার হচ্ছে গুণ হয়, অর্থাৎ x² হোল স্কোয়ার। এভাবে যদি দিই তাহলে এই যে পাওয়ার আর পাওয়ার হবে গুণ হবে, তাহলে x⁴ এই যে 2 আর 2 গুণ হলে 4 হয়। তাহলে আমরা x⁴কে এভাবে লিখতে পারি যদি, তাহলে a⁴কেও সেমভাবে লিখতে পারি, a স্কোয়ার হোল স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 3। এখন এটা আমাদের কোনো সূত্র হয়নি, তাহলে পরের লাইনে আমরা একটু সূত্র ফেলানোর চেষ্টা করি, যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র যদি ফেলানো যায় তাহলে এভাবে লেখা যায় a স্কোয়ার, আমরা a স্কোয়ার হোল স্কোয়ারকে ধরবো, a স্কোয়ার এই পুরোটাকে ধরবো হচ্ছে a প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো আমাদের এখানে ছিল a স্কোয়ার বি স্কোয়ার একটা, আমরা লিখছি কয়টা, দুইটা, তাহলে একটা এক্সট্রা লিখছি, এই এক্সট্রাটা মাইনাস করে ব্যালেন্স করে দিব, a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 3। এখন দেখো এটা কি হলো, সূত্র হয়ে গেছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কিসের সূত্র ভাই, ক্লাস 6 আমরা সর্বপ্রথম যে সূত্রটা শিখছি, a প্লাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সেমভাবে এখানে লিখব a প্লাস বি হোল স্কোয়ার। এখানে a মানে কত, a স্কোয়ার, b মানে কত, b স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার, এটা রয়ে গেল। তাহলে আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কার পরিবর্তন লিখছি, এটা লিখছি হচ্ছে এই পুরো লাইন, এটার পরিবর্তে লিখছি আমরা এই সূত্রটা লিখলাম, মাইনাস a স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3। তাহলে এবার এটাকে লিখবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস, এটাকে কীভাবে লেখা যায়, এ বি এ স্কোয়ার বি স্কোয়ার, এর উপরও আছে বি স্কোয়ার স্কোয়ার আছে, আবার দুইটা কোণ আকার আছে, তাহলে আমরা লিখতে পারি a ইন্টু বি, এগুলোকে হোল স্কোয়ার লেখা যায় ইকুয়াল টু 3। তাহলে এবার লিখতে পারি, এটা দেখো এটা পুরোটাকে যদি আমরা a ধরি তাহলে a স্কোয়ার প্লাস মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, a, এখন আমরা লিখলাম এটা পুরোটা হচ্ছে a প্লাস বি, বি মানে কত, এ বি, বি ইন্টু এ মাইনাস বি, আমরা সূত্র জানি
আমরা সূত্র জানি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল টু 3। এটা কোন সূত্রের আলোকে লিখছি? এটা লিখছি হচ্ছে যেহেতু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আকারে। এই সূত্র থেকে আমরা এটা লিখলাম। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, এটাকে আমরা যদি একটু সাজাই লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা যেভাবে সেভাবে লিখি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা দেখো আমাদের মান দেওয়া আছে না, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটার মান কত দেওয়া ছিল? 3। আমরা এখন 3 লিখবো এখানে, এটার পরিবর্তে 3 লিখলাম। আর এই অংশটা পুরোটা রয়ে গেল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। এই 3টা এখন ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে এই 3টা এখানে কি আকার আছে? গুণ। ওইদিকে যাই কি হয়ে যাবে? ভাগ। অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 3টা ওই পাশে গেলে 3/3। তো 3/3 মানে কত জানি আমরা? 1। অর্থাৎ আমরা কি পেলাম? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা পেলাম আরেকটা সমীকরণ। তাহলে ধরো এটা হচ্ছে 3 নং সমীকরণ। তাহলে এটা হচ্ছে 3 নং সমীকরণ। এখানে দেখো এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখন কি করতে পারি? এই দুইটা সমীকরণ 2 আর 3-এর দিকে একটু তাকাও তো। 2 আর 3 নং সমীকরণ যদি আমরা যোগ করে দিই, তাহলে এ বি কাটা যাচ্ছে না, তাহলে আমরা নতুন একটা কিছু পাবো। তাহলে আমরা সেটাই করি এখন। এখন দেখো সমীকরণ 2 এবং 3 থেকে আমরা 2 এবং 3 যোগ করি, যোগ করলে কি পাই? তাহলে এখানে লিখবো সমীকরণ 2 ও 3 যোগ করে। 2 ও 3 যোগ করলে কি পাই? দেখো 2 নম্বর সমীকরণ কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3। আর 3 নম্বর সমীকরণ কি ছিল? 3 নম্বর সমীকরণ ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। আমরা যোগ করবো দুইটা সমীকরণ, যোগ করলে কি হবে? তাহলে এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা এ স্কোয়ার, 2a স্কোয়ার। এবার দেখো এখানে প্লাস এ বি মাইনাস এ বি, তাহলে প্লাস এ বি মাইনাস এ বি কাটা, তাহলে এটা লিখতে হচ্ছে না। আর প্লাস এখানে কি থাকতেছে? 2b স্কোয়ার ইকুয়াল টু 3 আর 1 যোগ করলে 4। তাহলে এবার দেখো এই দুইটা সমীকরণ এই সমীকরণ থেকে এখানেও 2a স্কোয়ার, এখানে প্লাস 2b স্কোয়ার, তাহলে দুইটা থেকে 2 কমন নেওয়া যায়। তাহলে আমরা আর কি পাই? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ কি এখানে 2a স্কোয়ার থেকে 2 কমন নিয়ে নিছি, আর থাকে a স্কোয়ার। 2b স্কোয়ার থেকে 2 কমন নিয়ে নিছি, আর থাকে b স্কোয়ার। ইকুয়ালটা হচ্ছে 4। আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এখানে 2 এটা ইনটু আকারে ছিল, ওইদিকে যে কী হয়ে যাবে? ভাগ। পক্ষান্তর করলে তাহলে 4/2। তাহলে সুতরাং আমরা কি পাই? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4/2। 2 দ্বারা 4কে কাটাও, তার মানে হচ্ছে 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। দেখো তো আমাদের প্রশ্নে কি বলছিল? প্রশ্নে তো বলছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করো। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান পেলাম 2। তাহলে আমাদের এটাই অ্যান্সার, এটাই নির্ণয় করতে বলছে আমাদের। এখন দেখো আমরা অনুশীলনের 3.1 অনুশীলনের 5 নম্বর সমাধান করব। 5 নম্বরে কি বলছে একটু খেয়াল করো। x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ + 1/x⁴ 322, অর্থাৎ 322, 322। তো এটা প্রমাণ করতে বলছে আমাদেরকে। দেখো এখানে কি দেওয়া আছে? x - 1/x = 4 দেওয়া আছে। প্রমাণ করতে হবে কি? x⁴ + 1/x⁴। দেখো আমরা যা দেওয়া আছে এটা একটু লিখি। তাহলে কি দেওয়া আছে? আগের মতো লিখি। দেওয়া আছে x - 1/x = 4, এটা দেওয়া আছে। তাহলে আমাদের প্রমাণ করতে হবে এটা। দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি। তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি। দেখো একেবারে সহজ। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি দেওয়া আছে? x⁴ প্লাস 1/x⁴। এটা দিয়ে মান বের করতে হবে। তো দেখো x⁴ 1/x⁴, আমরা এটাকে সূত্রে ফেলানোর চেষ্টা করি। তো দেখো এটাই কীভাবে লেখা যায়? x² লেখা যায়। তো পাওয়ার গুণ হয়, তাহলে স্কোয়ার আর 2 এর 2 গুণ হলে আবার 4 হচ্ছে, তাহলে মানের কোনো পরিবর্তন হয় নাই। প্লাস 1/x²। তাহলে এবার দেখো x², এটাই কি সূত্রে ফেলানো যায়? a² + b²। a² + b² এর সূত্র কি?
আমরা ক্লাস 8-এও পড়ে আসছি, আবার আমাদের বইয়েও আছে, শুরুতে সূত্রগুলো আছে। দেখো আমি এখানে দুটো সূত্র লিখছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা একটা লেখা যায়, অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, দুইটাই লেখা যায়। তাহলে আমরা চাইলে দুইটাই লিখতে পারবো, যে কোনো একটা ইউজ করতে পারি। কারণ আমরা কোনটা ইউজ করবো, এখানে যেহেতু আমাদের মাইনাসের মান আছে, তাহলে আমরা মাইনাসেরটা ইউজ করার চেষ্টা করব, অথবা চাইলে প্লাসেরটাও ইউজ করতে পারো। তাহলে আমরা প্রথমে প্লাসেরটা ইউজ করি, পরে মাইনাসেরটা ইউজ করি, কোনো সমস্যা নেই। এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে। এই যে সূত্র আকারে লিখতে পারি আমরা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আকারে লিখি। তাহলে কীভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ মানে হচ্ছে কত এক্স স্কোয়ার, এ প্লাস বি মানে 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a, এ মানে কত এক্স স্কোয়ার, বি মানে 1/x স্কোয়ার। তাহলে এবার দেখো পরের লাইনে কী করতে পারি, এটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিই, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2। দেখো তো এখানে এক্স স্কোয়ার এটা উপরে না, এটা নিচে মনে মনে এক আছে, তাহলে এটা উপরে এটা নিচে, এটা কাটা, আর থাকবে শুধুমাত্র 2 × 1, তার মানে হচ্ছে শুধু 2 থাকে এখানে। এরপরে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ভিতরে এটাকে আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সেমভাবে আবার লিখবো, তাহলে এ মাইনাস বি, এটা মাইনাসের কেন লিখছি, কারণ আমাদের কাছে মাইনাসের মান আছে, এই জন্য। দেখো আমাদের কাছে কি আছে, এক্স মাইনাস 1/x আছে, এই জন্য এক্স মাইনাস 1/x এর মাইনাসের মান আছে, এই জন্য আমরা এখানে মাইনাস লিখলাম। তাহলে এ মাইনাস বি, এই যে সেমভাবে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কী হবে প্লাস 2a, এ মানে কত এক্স, বি মানে 1/x। দেখো এটা আমরা কোনটা লিখছি, এখানে আমরা লিখলাম যে এখানে এ স্কোয়ার মাইনাস প্লাস 1/স্কোয়ার, এই যে এটার পরিবর্তে এইটুকুর পরিবর্তে লিখলাম যে আমি এটা, কিন্তু দেখো এটার উপরে যে একটা হোল স্কোয়ার ছিল, ওই হোল স্কোয়ারটা এখনো লিখি নেই, তাহলে হোল স্কোয়ারটা লিখি, এই হোল স্কোয়ারটা হচ্ছে এটা, অর্থাৎ এখানে যে হোল স্কোয়ারটা ছিল এটা হলো এটা, আর বাইরে একটা মাইনাস 2 ছিল, মাইনাস 2টা রয়ে গেল। তাহলে এক্স মাইনাস 1/x, এটার মান কত 4 স্কোয়ার মাইনাস, এখানে দেখো সেমভাবে এক্স আর এক্স, এটা উপরে এটা নিচে, এখানে মনে মনে নিচে এক আছে, এটা কাটা, তাহলে প্লাস, এই যে এটা হোল স্কোয়ার প্লাস 2 থাকলো, এটার উপরে হোল স্কোয়ার ছিল, দেখো এই হোল স্কোয়ারটা লিখলাম মাইনাস 2, তাহলে 4 স্কোয়ার মানে 16 প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 16 আর 2 হচ্ছে 18, 18 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 18 হোল স্কোয়ার মানে হচ্ছে 324, 324 মাইনাস 2, তাহলে 324 থেকে গেলে 322, অর্থাৎ 322। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড কী ছিল, 322 না, তাহলে আমাদের এটাই ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল, তাহলে লিখে দিব প্রুভড। তাহলে এই ছিল আমাদের 5 নং ম্যাথের অনুশীলনীর 3.1 অনুশীলনীর 5 নং ম্যাথের সমাধান ছিল এটি। এরপরে আমরা 7 নং ম্যাথ এবং 8 নং ম্যাথটি দেখব। এগুলো খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, এগুলো সৃজনশীলে খ এবং গতে আসে, অর্থাৎ 4 মার্কের জন্য আসে সৃজনশীল প্রশ্নে। আমরা দেখব এরপরে 7 এবং 8 নং সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন দেখো এখানে 7 নং ম্যাথে কি দেওয়া আছে, a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখা হচ্ছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। অর্থাৎ এই ম্যাথটা মোটামুটি সিমিলার বলা যায়। এখানে হচ্ছে a প্লাস 1/a এর মান দেওয়া ছিল, আর এখানে দেওয়া ছিল কি x মাইনাস 1/x এর মান। তাহলে আমরা 7 নং ম্যাথটা সমাধান করি। একইভাবে লিখি, দেওয়া আছে a প্লাস 1/a, এটা সমান কত দেওয়া আছে 2, a প্লাস 1/a ইকুয়াল 2 দেওয়া আছে। এখন আমাদের দেখাইতে হবে যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দ্য পাওয়ার 4 প্লাস 1/a টু দ্য পাওয়ার 4। তো এখানে দুইটার লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা দেওয়া আছে, তো আমরা দুইটাই আলাদা আলাদা করে সমাধান করব, দুইটা আলাদা সমাধান করে মান একই এটা দেখাবো আর কি ওটাই। তো a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার এটার মান বের করি, তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ শুরু করি, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে সেমভাবে এটাকে লিখা যায় কীভাবে, a স্কোয়ার প্লাস 1/a হোল স্কোয়ার লেখা যায়। তার মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, এই যে এখান থেকে দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যেহেতু আমাদের এখানে প্লাসের মান আছে তার মানে আমরা এই সূত্রটা ইউজ করব, 1 নম্বর সূত্রটা ইউজ করবো, যেহেতু প্লাসের মান দেওয়া আছে। দেখো তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি এর মান 2 হোল স্কোয়ার বসা দিলাম মাইনাস 2 ইন্টু ab, সরি এখানে b মানে হচ্ছে 1/a, তাহলে এটা উপরে এটা নিচে, a কাটা, তাহলে 2 ইন্টু 1, তার মানে এখানে 2 থাকবে শুধু,
তাহলে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 সমান 2। এবার দেখো আমরা রাইট হ্যান্ড সাইড বের করি। আমাদের রাইট হ্যান্ড সাইড কী দেওয়া ছিল ভাই? a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই টু দ্য পাওয়ার 4। তাহলে আমরা এখন এটা নির্ণয় করি a টু দ্য পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দ্য পাওয়ার 4। তাহলে a টু দ্য পাওয়ার 4 এটাকে আগের মতো কি লিখতে পারি? a স্কোয়ার হোল স্কোয়ার লিখে যায় প্লাস 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার। তো এখানেও সেম a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র ইউজ করি। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, a মানে a স্কোয়ার, b মানে 1 বাই a স্কোয়ার। একইভাবে দেখো এখানে আবার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র হচ্ছে এখানে। তাহলে এখানে কি লিখতে পারি? a প্লাস বি, এখানে আমরা প্লাসের সূত্র লিখবো কারণ কি আমাদের মান দেওয়া আছে প্লাসের, এই জন্য মান দেওয়া আছে আমাদের প্লাসের, আমরা প্লাসের সূত্র ইউজ করতেছি। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a বি। এখন দেখো এটা লিখছি কোনটা? ব্র্যাকেটের ভিতরে যে অংশ ছিল এটা লিখলাম, এটার উপর একটা হোল স্কোয়ার ছিল, তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই হোল স্কোয়ারটাও দিয়ে দিতে পারি মাইনাস 2। যেহেতু এখানে এ কাটা তাহলে মাত্র 2 থাকবে শুধুমাত্র। আমরা এটাই পাশে করি। তাহলে a প্লাস 1 বাই এ, এটার মান কত ছিল? 2 ছিল। তাহলে 2 লিখলাম, উপর একটা হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম মাইনাস 2। এখানে এ কাটা, তাহলে আর কত থাকবে? শুধুমাত্র 2। তাহলে এই যে 2 লিখলাম, আর উপরে একটা হোল স্কোয়ার ছিল, আর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এটা হোল স্কোয়ারে লিখে দিতে পারি। মাইনাস 2টা বাইরে, এই যে বাইরের 2টা রয়ে গেল। এবার লিখতে পারি 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2। তাহলে 4 মাইনাস 2 মানে 2, উপর একটা স্কোয়ার ছিল 2 স্কোয়ার মাইনাস 2। তাহলে 2 স্কোয়ার মানে 4, 4 মাইনাস 2 অর্থাৎ 2। দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল 2, রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কী বললো? দেখাইতে বলছে শোড। একদম ইজি ম্যাথ, তবে এগুলো সৃজনশীলের কমন উপযোগী, খুবই কমন কোশ্চেন। প্রশ্ন যদি খুব বেশি কমন মানে একেবারে সহজ হয় তাহলে এ ধরনের কোশ্চেন আসতে পারে। এগুলো খুব বেশি কঠিন প্রশ্ন না, একেবারেই সহজ, বেসিক লেভেলের। আমরা এতক্ষণ যা আলোচনা করছি এগুলো হচ্ছে বেসিক আলোচনা। আমরা আস্তে আস্তে 8 নাম্বার সলভ করবো, এরপর হচ্ছে সৃজনশীল সিকিউ প্রশ্নের দিকে যাব। সিকিউ প্রশ্ন যেগুলো খুবই কমন এবং পরীক্ষায় আসার মতো, সবসময় বোর্ড পরীক্ষায় আসে, আমরা এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। কী বলছে? a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তো এই ম্যাথটা আমরা সরাসরি করতে পারবো শুধুমাত্র সূত্রের মাধ্যমে, অর্থাৎ এই ম্যাথটা যদি সূত্র জানো তাহলে করা যাবে। এখানে কি দেওয়া আছে লিখি, দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5, এই দুইটা দেওয়া আছে। আমাদেরকে প্রমাণ করতে হবে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 24। তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে কাজ করি আগের মতো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কী দেওয়া আছে দেখো, 8ab ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাকে কী করবো? আমরা এটাকে সূত্রের মধ্যে ফেলবো। এরকম দুইটা সূত্র আছে, 4ab, দেখো এখানে দুইটা সূত্র লিখছি আমি, 4ab ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো আমরা এটাকে বানাতে পারি 8ab-কে 4ab লেখা যায় ইন্টু 2, তাহলে 4 আর 2 গুণ করলে 8 হচ্ছে, এবং ab এর জায়গায় ab থাকতেছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কীভাবে লিখতে পারি? এটার কারণ কি, আমরা 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র জানি, এটা বসাবো, আর 4ab সূত্র জানি, এই জন্য 4ab লিখছি এখানে। তো 4ab এর জন্য আমরা কি লিখবো? মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কার জন্য লিখছি? এটা লিখছি যে 4ab এর জন্য, 4ab এর জন্য এই সূত্র, এটা একটা। এবং 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অংশের জন্য আমরা লিখবো a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এটার জন্য লিখবো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। a প্লাস বি এর বদল কি লিখতে পারি? দেখো এখানে কি মান দেওয়া আছে, আমাদের √7 দেওয়া আছে, তাহলে a প্লাস বি এর পরিবর্তে লিখতে পারি √7, আর উপরে একটা হোল স্কোয়ার ছিল, মাইনাস a মাইনাস বি এর মান কি দেওয়া ছিল? √5 হোল স্কোয়ার। তাহলে এটা আমাদের একটা, এবং এই অংশ কি দেওয়া ছিল? a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি √7 হোল স্কোয়ার, এখানে জাস্ট মান বসানো আর কিছুই না, হচ্ছে √5 হোল স্কোয়ার। তাহলে এবার দেখো স্কোয়ার রুটে কাটা, তাহলে শুধুমাত্র 7 থাকে, মাইনাস স্কোয়ার রুটে কাটা শুধুমাত্র 5 থাকে। এখানে কি থাকে? স্কোয়ার রুটে কাটা 7 প্লাস এখানে স্কোয়ার রুটে কাটা 5, তাহলে 7 থেকে 5 গেলে হচ্ছে 2 থাকতেছে এখানে, আর তাহলে 12 × 24 ইকুয়ালটা আমাদের রাইট হ্যান্ড সাইড।
দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল 24। তাহলে এটা এভাবে করা যায়, খুবই সহজ ম্যাথ। তবে সূত্র দুইটা জানার জন্য এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট। সূত্র দুইটা জানলে তাহলে আমাদের এই ম্যাথটা একেবারে সহজে করা যায়। তো আশা করছি এই অধ্যায় অনুশীলনী মিলিয়ে এই ম্যাথগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো হচ্ছে সৃজনশীল প্রশ্নে আসে। এর বাইরে আরও কিছু সিকিউ আছে যেগুলো রিসেন্ট বিভিন্ন বোর্ড কোয়েশনে আসছে, যেগুলো আরও বেশি ইম্পর্ট্যান্ট। তো আমরা সেগুলো সলভ করবো ইনশাল্লাহ পরবর্তীতে। আজকে এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।